সুমিতা আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা কেমন আছেন? আমি খুব খুব ভালো আছি। আর এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন রাতেই সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর সকাল থেকে যে ব্লগটা শুরু করবো টাইমই ছিল না। আমাদের দাদাভাই চলে গেছিল জমিতে, কারণ ফোনটা ধরার মতো কেউ ছিল না বলে সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি। আর এই যে রেডি হয়ে গেছি, আর জামাইবাবু দিদি কখন থেকে ফোন করছে যে তাড়াতাড়ি এসো, আমাদেরই সময় হয় না বেরোতে। না 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 তাড়াতাড়ি করো, ও করো, চলো। যাবো তো? যাবে কোথায়? এই মুহূর্তে কেমন করতে থাকছে। দিদিদের বাড়িতে চলে এসছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো। তো ব্যাগ আমরা ঢোকাইনি, বাড়ি আছে সব জিনিসপত্র এবার বইতে শুরু করে দাও। চলো, যাবে তো? হ্যাঁ, কোথায় যাবো? কোথায়? এ শুধু মামার বাড়ি বলছে, মামার বাড়ি যাবো। মামার বাড়ি যাবে? মামার বাড়িটা এত ভালো লেগেছে। না হাম দিদা একটা সো তাড়াতাড়ি বাস ছেড়ে দিল, এক্ষুনি বাস ছেড়ে দিয়েছিল, আমি না বললে বাস ছেড়ে দিয়েছিল এক্ষুনি। চলো ওটো। সুমিতা দেখো এই সিটটা বাস ছেড়ে দিয়েছে, এবার সারা রাত ঘুমোতে যাবো। দিদিরা পেছনে বসেছে আর আমরা একদম সামনে, সবাই দিদি জানলা সবাই পিছনে। আর এখন বাজে প্রায় 9:30। তো এখন টিফিন, এখন আছি আমরা বনগা রিসর্টে। তো এখানে খাওয়া দাওয়া হবে, তারপরে একদম সোজা, আর কোথাও বাস দাঁড়াবে না। তো আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এত ঠান্ডা লেগেছে কি বলবো, গলা ফলা একদম বসে যাচ্ছে। আর এই সবে নামলাম বাস থেকে, দিদি জামাইবাবু ওরা বাসেতেই আছে, আর আমার বাসেতে অস্বস্তি হচ্ছে, ভালোই লাগছে না একটু, তাই আমি আবার নেমে দাঁড়ালাম। চলো খাওয়া যাক। এই যে এটা বনলতা রিসর্ট একদম ভেতরে। তো আমরা মানে অন্ধকারে কোনো, অনেক রাত হয়ে গেছে, কোনো মানুষজন কম। আর এই যে এসছিলাম একবার অনেকদিন আগে, কত বড় বড় গাঁদা ফুল হয়েছে দেখো। ছবি তুলে কত বড় বড় গাঁদা ফুল। টিফিনটা তাড়াতাড়ি খেয়ে না, কিন্তু বাস আর কিছু খেতে পারবে না, পূজা এবার রাত্রে এবার বাস চলে যাবে। আমার বাসেতে খেতে ভালো লাগছিল না, তাই আমি আর ও চলে এসেছি বাইরের দিকে। ফাঁকেতে খেতে ভালো লাগছে, কিন্তু বাসেতে আমার মানে এমনিতেই বসে থাকা যাচ্ছে না, আর খেতেও পারবো না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসটা ছাড়তে একটু দেরি আছে, তাই আমরা, আজ জামাইবাবু বললো যাও একটু ভেতর দিয়েও তোমরা ঘুরে আসতে পারো, তাই ভেতর দিয়ে এলাম। যেখানে ফুল সেখানে এত বড় বড় গাঁদা ফুল হয়েছে, সত্যি। এখানে সেই কুমো পাখি আছে, দেখো ডাকছে। হ্যাঁ, তারপর উট মুরগির মতো আছে। দিনের বেলা এলে সবটা দেখাতে, আর রাতের বেলা হলে ওরা ঘুমিয়ে পড়েছে এখন। বনলতা রিসর্টে টিফিন করে এখন যে জয়পুরের জঙ্গল আছে, তো সেই দিকে এখন যাচ্ছি, সেই রাস্তাতেই। এখন প্রায় 9টা বাজে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি সকালবেলায়। ওই যে পেছনে আমাদের হোটেল, এইখানেই থাকবো। বাস থেকে নেমে একদমই অবস্থা খারাপ, বলবো সারাদিন আমি কোনোদিন এভাবে জার্নি করিনি। আর এই বাস থেকে নেমে বসে আছি, হোটেল খোঁজা হচ্ছে, জামাইবাবু দেখছে ঘর। ব্রাশ করে এখন চা দিয়ে দিয়েছে, তো এখন চা খাওয়া হচ্ছে। তো সবাই এখন ক্লান্ত হয়ে গেছে, ফ্রেশ হয়ে এবার সকলে মিলে মুড়ি খাওয়া হচ্ছে। তো আমার এতই অবস্থা খারাপ ছিল তখন যে জ্বর চলে এসেছিলো, তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে সবাই মুড়ি খাচ্ছে, আর এই যে এখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার রান্না হচ্ছে।
দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি যে সাইট সিনগুলো আছে সেইগুলো দেখতে। তো আমি, দিদি, জামাইবাবু, দিদির ননদ সবাই একসাথেই যাব। আর ওরা এখন রেডি হচ্ছে, আমরা রেডি হয়ে গেছি। আর এই যে ইনি খেতে খেতে এখন বাইরে চলে এসছে। চলো খেয়ে নেবে, চলো। খালি পায়ে চলে এসছে। মামি রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি খেয়ে দে, তোমার খাওয়া হলে তারপর আমরা রেডি হবো। তার জায়গাটা বেশ ভালো হয়েছে, দেখো ব্যাগটাই পাবিয়ে। এই যে সবাই মিলে এবার ঘুরতে বেরিয়ে পড়েছি গাড়ি করে। তো আপনাদেরকে বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ঝাড়খণ্ডে নেতারহাটে। এখানের ভিউটা জাস্ট অসাধারণ, কি বলবো, দেখি মনটা ভরে গেল। এই জায়গাটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। তো এখানে জায়গাটা খুব সুন্দর, পাহাড়, মানে ওপর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর। আর এখানে হচ্ছে পাইন গাছ, এগুলো হচ্ছে সব পাইন গাছ, আর নিচে অনেক রকমের গাছ আছে। আমাদের এখানে সব ঘুরে ঘাড়ে দেখা হয়ে গেছে, এবার অন্য জায়গায় যাব। তো চলো। আর ওরাও এইদিকে, দিদিরা ওইদিকে ছবি তুলছে, আমাদের সব ছবি তোলা হয়ে গেছে। জায়গাটা শুধু দেখো, দারুণ দারুণ। আমার এখান থেকে তো যেতে মনই যাচ্ছে। ওখান থেকে আবারও এক জায়গায় ঘুরতে চলে এসেছি। তো এই জায়গাটার নাম আমার মনে নেই। তো এখানেও জায়গাটা খুবই সুন্দর। আর এই যে বুবলু আমার ব্যাগটা নিয়েছে, নেবেই, মামির ব্যাগ নেবে। আর ব্যাগটা ছাড়েই নি, একদম ঠিক শক্ত করে ধরা আছে। আর এই যে নেতারহাট কেন্দ্রীয় বিদ্যালয়, এখানে আমরা নামিনি। আর এই যে এখানে আমরা লাস্ট পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে সূর্য ডোবা। তো সূর্য ডোবা দেখতে চলে এসেছি এই জায়গাটায়। আর প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, আমরা আগে থাকতে এসে দাঁড়িয়ে পড়েছিলাম, তাই ভালোভাবে দেখতে পেয়েছিলাম। আর এখানে সূর্য ডুবতে আরম্ভ হয়ে গেছে, সব অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে সূর্য একদম লাল টকটকে হয়ে গেছে। সূর্য ডোবা দেখে হোটেলে চলে এসেছি। জ্বর ভাব। আর এই যে সন্ধ্যাবেলা টিফিন দিয়ে গেছে, গরম গরম বেগুনি আর মুড়ি, একসাথে সবাই এবার বসে খাওয়া হচ্ছে। ড্রাইভার আমাদের সুবিধা, কিন্তু সার্ভিস খুব ভালো। হ্যাঁ, একটু আগে চা বিস্কুট ঠিক টাইমে বছর বাস ছাড়া তো, মানে যাওয়া যায় সবাই বলে যে খুব ভালো সার্ভিস দেয়, অসুবিধা হতে দেয় না। বাবা সবকিছু টাইমে খাও, খেয়ে নাও, জ্বর পর সব কমে যাবে, পেট ভরে খেয়ে নাও। একটা বলতে এখন রাত্রে আসবে টিফিন। ওই একটা জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, আর একটা খেয়ে নেবে রাত্রে, জানো। রাতের আইটেম আছে পুর ভরা কচুরি, কিসের পুর ভরা জানি না, কচুরি আর হচ্ছে চানা মশলা। আর কি চাই, ভালোই হবে। আর আমরা উঠবো না, আমরা দুজনে আমার কোনো আগ্রহ নাই, আমি যা দেবে আমি তাই খেয়ে নেবো, আমার কোনো পারফেক্ট নেই। তোকে নিয়ে এসে দিতে বলছে, তোকে খেয়ে আসতে বলেনি, বলছে আমার জন্য নিয়ে এসে দেবে। নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। গুড মর্নিং সকল বন্ধুদের। তো আবার রেডি হয়ে গেছি, এবার হোটেল ছেড়ে এবার অন্য জায়গায় রওনা দেবো। এখন বাজে প্রায় 7:30, আর গুছানো হয়ে গেছে, ব্যাগপত্র সব বাসে তুলে দিয়ে এসছে। আর বুবলু এখন খাচ্ছে, দিদিরা এখন ঘরে। কালকে একটু জ্বর এসেছিল, এখন অনেকটাই কমে গেছে, সকাল থেকে একটু ভালোই লাগছে। আর কোথায় যাচ্ছ? হ্যাঁ, সবাই চলে গেছে, আমাদেরকে নিয়ে যাবে না। না, সবাই চলে গেছে। না, এরি কুকুর খাওয়া হয়ে গেছে, খেয়েছো? জিমি বাড়িতে, ওটা জিমি নয়। না, জিমি তো বাড়িতে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। এখানে বলো গুড মর্নিং। হ্যাঁ, মাঝে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে এখন টিফিন করা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আর বাকি সবাই খাচ্ছে। মুড়ি আর আলুর তরকারি, বেশ ভালোই হলো।
বুবলু আর আমি এখানে রোদ পোয়াচ্ছি বসে বসে। বসার জায়গাটা বেশ ভালোই হয়েছে। নেতারহাট থেকে 65 কিলোমিটার জার্নিং করার পর তো সেই জায়গায় চলে এসেছি, যে জায়গাটা দেখার জন্য মানে এতক্ষণ ধরে জার্নিং করে আসতে হয়েছে। এখানে 200টা সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে, তো অনেকটাই কষ্ট হয়েছে ওঠার সময়। আর এই যে পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছে, এই যে কত বড় বড় পাথর। গেল আলা গেল। আর এই যে চলে এসেছি অবশেষে। এই জায়গাটা হচ্ছে লোথ ফল্ট, তো খুবই সুন্দর জায়গা, মানে এখানটায় দেখলে চোখ একদম জুড়িয়ে যাবে। অনেকটা কাছাকাছি চলে এসেছি, আসতে পারবো না ভয় ভয় করে অনেকটা উপরে চলে এসেছি, একদম ঝর্ণার কাছে। কি বলবো, এখানে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া। ঝর্ণার ওখান থেকে ঘুরে এলাম, আর প্রচুর ঠান্ডা লাগছে। আমাদের এখনো রান্না হয়নি, রান্না চলছে এখনো এক ঘন্টা আধ ঘন্টা লাগবে। আর ওই যে ওইখানে রান্না হচ্ছে, আর যেখানে খেতে বসিয়ে দিয়েছে, তো সকলে মিলে এখন খাওয়া দাওয়া চলছে। আর খুবই খিদে পেয়ে গিয়েছিল, তো রান্না হতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এখন বাজে প্রায় 4টে। খাওয়া দাওয়া একবারে পুরোপুরি কমপ্লিট। আর মেনু হচ্ছে সাদা ভাত, ফুলকপি আলুর রসা, আর মাংস কষা, চাটনি, পাঁপড়, আর এই যে হজম করার জন্য পান মশলা। হ্যাঁ, পান মশলা। অনেকটা বেলা হয়ে গেছে আর ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, আর সেই জন্য দিন বেলাবেলি সব খাওয়া দাওয়া হয়ে গেল। এবার বাড়ির দিকে আবার রওনা দিতে হবে, আবার সেই রাতের বেলা আবার খাওয়া দাওয়া করে আবার একবারে ছুটতে হবে আমাদের। আমার তো অবস্থা শেষ।